ঘটনাটি একজন ডাক্তারের ফেসবুক পোস্ট থেকে নেওয়া। সত্য এই ঘটনাটি একবার হলেও আপনাকে ভাবাবে জীবন কি, কার জন্য এত কষ্ট করছেন। 3 মিনিটে এই সত্য ঘটনাটি বদলে দিতে পারে আপনার জীবন। কি ব্যাপার, আপনি এখনো জাননি? আপনাদের রোগী তো মারা গেছে 12টার দিকে, আর এখন রাত 3টা বাজে। আপনাদের সাথে কেউ আসেনি? না বাবা। কেন আসেনি? আসে নাই, যদি টাকা পয়সা দিতে হয়। আপনার ছেলে মেয়ে কোথায়? আমার এক ছেলে সৌদিতে থাকে, আর এক ছেলে বাংলাদেশে থাকে, কিন্তু আসে নাই। আচ্ছা, কাজ করেন, আপনার ছেলেকে কল দেন, আমি কথা বলি। আমার কাছে তো কোনো ফোন নাই বাবা। আচ্ছা, যদি আপনার কাছে নাম্বার থাকে তাহলে আমাকে দেন, আমি ফোন দিচ্ছি। আছে। এই যে বাবা। হ্যালো, কে? আমি সদর হাসপাতাল থেকে ডাক্তার আলামিন বলছি। এত রাতে ডিস্টার্ব করছেন কেন? কি ব্যাপার? আপনার বাবা মারা গেছে, আপনারা কেউ নিতে আসেননি, আর আপনার বৃদ্ধ মা একা কি করবে? দেখেন, আমি তো ওনাকে হসপিটালে নিয়ে যেতে বলি নাই। ওনার বড় ছেলে দরদ দেখাইছে, হসপিটালে নিয়ে যেতে বলছে। এখন ওনাকে ফোন করে বলেন সৌদি আরব থেকে এসে যেন বাবার লাশটা বাড়িতে নিয়ে আসে। মানে আপনার বাবা অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা কি তাদের অপরাধ হয়ে গেছে? অবশ্যই হয়েছে। বাবা বুড়া হয়ে গেছে, ওনাকে হসপিটালে ভর্তি করার কি দরকার? খামাকা হসপিটালে ভর্তি করে এত টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার ছিল? কই, বাবাকে বাঁচাইতে পারতেন? পারেন নাই তো, বাবা মরে গেছে। আমি বলেছিলাম এইসব করে লাভ হবে না, তারপরে কে কার কথা শুনে? তাই যে ছেলে সৌদি আরব থেকে বাবাকে হসপিটালে ভর্তি করছে তাকে ফোন দেন, সে বাবার লাশ দিয়ে আসবে। আমি এসবের মধ্যে নাই। ফার্দার আমাকে ফোন করবেন না, রাখেন তো। রাত বিরাতে সব ডিস্টার্ব আমার ভালো লাগে না। তোমার ফোনটা বন্ধ করো তো। রাত নাই দিন নেই, ফুট করে ফোন দিয়ে এটা ওটা খবর দিবে। তোমার ফ্যামিলিতে আসার পর থেকে আজ পর্যন্ত শান্তি পেলাম না, এখন তো দেখতেছি ঘুমিয়েও শান্তি নেই। এই, তুমি ঘুমাও তো, বক বক করো না তো, ঘুমাও। চলো ঘুমাও। যত সব, তুমি ঘুমাও। কয়টা বাজে বাবা? এখন তো রাত 3টা। আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? এই ধরেন 2-2.5 ঘন্টা। আমারে বাইর করে দিও না বাবা। আজানটা দিলেই আমি ওনারে নিয়ে চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার টেনশন করবেন না, আপনার সকালেই যান। ওকে। বৃদ্ধা মহিলা তার স্বামীর লাশ নিয়ে যাচ্ছে কোনো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সে এও জানে না তার সেই অমানুষ ছেলেটি তার বাবার লাশ বাড়িতে তুলবে কিনা। ডাক্তার তার পোস্টে আক্ষেপ করে লিখেছিলেন, জীবনটা ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষও নেই। আহারে জীবন, এই জীবন নিয়ে কত বড়াই আমাদের, অথচ মৃত্যুর পর ঠিকমতো দাফন কাফন পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই।